বাবা ছেলেকে বলছে যে সাধুদের বেশি ভক্তি করবি, শ্রদ্ধা করবি দেবতার থেকেও। বলছে বলো কি বাবা, তাহলে দেবতার থেকে কি সাধুরা বড় হয়ে গেল? বলছে নিশ্চয়, তুই আমার গল্পটা শোন, তাইলে বুঝতে পারবি। একদিন নারদ হেঁটে যাচ্ছে, যেতে যেতে খুব খিদে পেয়েছে, দেখে ছোট্ট একটা ঘর বাগানের ভিতরে। সেই ঘরে গিয়ে বলে যে মা কেউ আছো? এক মা দরজা খুললো, দরজা খুলে বলছে আপনি কে? বলছে আমি নারদ। বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? বলছে এসো। ঘরে নিয়ে ওনাকে খেতে দিল। খেতে দেওয়ার পরে বলছে মা তোমার মুখটা খুব চিন্তিত মনে হচ্ছে। বলছে হ্যাঁ বাবা, আমার একটা পুত্র সন্তান নেই, আমার মা ডাক শুনতে খুব ইচ্ছে। তুমি দেখো না, তুমি তো বৈকুণ্ঠে থাকো, তুমি নারায়ণকে বলে দেখো না যদি আমার একটা পুত্র সন্তান হয়। বলছে ঠিক আছে মা, আমি তোমার কথা বলবো তাকে। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বলছে যে এরকম ভাবে কুটির এক দুঃখিনী মা থাকে, তার একটা পুত্র সন্তান নেই, সন্তানের জন্য খুব আফসোস, দেখুন না তার পুত্র সন্তান আছে কিনা। নারায়ণ বলছে নারদ, এই জন্মে মা ডাক শুনতে পারবে না, ওর পুত্র সন্তান নেই। নারদ গিয়ে বলল হ্যাঁ মা আমি গিয়েছিলাম, নারায়ণ বলেছে তুমি এই জন্মে মা ডাক শুনতে পাবে না, এই জন্মে তোমার সন্তান নেই। ভগবান বলেছে ঠিক 1 বৎসর পরে এক সাধু ওইখান দিয়ে যাচ্ছে, যেতে যেতে উনি খুব খিদে পেয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে মা আমায় কেউ কিছু খেতে দেবে, মা আমায় কেউ কিছু খেতে দেবে। এই কথা শুনে উনি দরজাতে দাঁড়িয়েছিল, দিয়ে বলছে মা তুমি এসো, বাবা তুমি এসো। ওনাকে ভাই ভিতরে নিয়ে আদর যত্ন করে খেতে দিল। দিয়ে এখন বলছে মা তোমার খুব চিন্তিত মনে হচ্ছে। বলছে হ্যাঁ বাবা, আমার একটাই দুঃখ, আমার কোনো পুত্র সন্তান নেই, মা ডাক শুনতে পারি না, মনে খুব কষ্ট। বলছে মা তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করলাম, তুই 1 বৎসরের মাথায় তুই 2 পুত্রর মা হবি। বলছে সাধু বাবা আপনি আশীর্বাদ ফিরিয়ে নিন। বলছে কেন? নারায়ণ নিজে বলেছে আমার কোনো পুত্র সন্তান নেই। বলছে কে কি বলেছে সেইটা আমি জানি না, আমি বলেছি তোর হবে। ঠিক 1 বৎসর পরে 2 পুত্র সন্তান ফুটফুটে খেলা করছে। ওইখান দিয়ে আবার কোনো কারণে নারদ যাচ্ছিল, যেতে যেতে চিন্তা করলো যে দুঃখিনী মায়ের বাড়ি একটু ঘুরে আসি। এখন ওই মায়ের বাড়িতে গিয়ে দেখে কি 2 সন্তান খেলা করছে। বলছে মা সন্তান 2? বলছে হ্যাঁ সন্তান 2 সাধু বাবা আমাকে আশীর্বাদ দিয়েছিল, তারপরে সন্তান 2 হয়েছে, তুমি তো আমায় বলেছিলে কোনো সন্তান নেই। বলছে মা তোমার কথা আমি পরে শুনবো, আগে আমি যাই। এখন নারায়ণকে গিয়ে বলেছে আচ্ছা আপনার নাম কে রেখেছিল? বহুত নামে আপনাকে ডাকে, এত নাম কারা রেখেছিল? বলছে আমার নাম তো আমি রাখিনি, ভক্তরা রেখেছে। বলছে ভুল করেছে, তুমি মিথ্যেবাদী, আমি আজকে একটা নাম দিলাম তো মিথ্যেবাদী। বলছে কেন কি হয়েছে নারদ বলো। বলছে তুমি বলেছিলে ওই মায়ের পুত্র সন্তান নেই, একটা সাধু বাবার আশীর্বাদে 2 পুত্র সন্তান হয়েছে, আপনি এত বড় মিথ্যা কথা কেন বললেন? বলছে তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেব, কিন্তু আমার মনে খুব ইচ্ছে হয়েছে জানো, আমি নরম মাংস খাবো, তুমি আমার ইচ্ছেটা পূরণ করো, তারপর তোমার উত্তর আমি দিচ্ছি। তুমি এই থালাটা নাও আর এই ছুরিটা নাও, 7 দিন তোমায় টাইম দিলাম, এই 7 দিনের ভিতরে তুমি মাংস খাওয়াবে। এখন সব দেবতাদের কাছে ঘুরেছে, কেউ মাংস দিতে চায় না, অসম্ভব, এটা হতেই পারে না। আর কে দেবে? কোনো দেহের থেকে মাংস কেটে দিলে সে বাঁচে? পায়নি। এখন নারায়ণের কাছে গিয়ে বলেছে সম্ভব না, কেউ দেয়নি। বলছে নারদ দেবে, যে সাধু বাবা আশীর্বাদ দিয়েছিল না ওই বুড়িমাকে, তার কাছে যাও, সে দেবে। তার কাছে গিয়ে যখন বলেছে যে নারায়ণ নরমাংস খেতে চেয়েছে, বলছে দাও। আচ্ছা দেখে কোন জায়গার থেকে দেব? বলছে কোন জায়গার থেকে দেবে মানে? তুই মাংস দিলে তুই মরে যাবে না? বলছে না, আরে যে খেতে চেয়েছে এই দেহটাই তো তার, বলো কোন জায়গার থেকে দেবো? হৃৎপিণ্ডটা দিয়ে দেবো? যে পৃথিবীতে আমাকে পাঠিয়েছে তার সেবায় যদি আমাকে লাগে, তাহলে আমার দিতে আপত্তি কোথায়?
তখন ওই হৃৎপিণ্ডটা নিয়ে গেছে, সাধু হৃৎপিণ্ডটা নিয়ে। তখন বলছে, নারদ দেখেছো, আমার জন্য যে দেহ দিতে পারে, যে প্রাণ দিতে পারে, তার কথা কি আমি রাখবো না? আমার থেকে আমার ভক্ত বড়। সাধু বাবার গায়ে যখন নারায়ণ হাত দিল, সাধু বাবা উঠে জোর হাত করছে। নারদ, কেন সাধুরা বড় দেখেছো? সাধুদের তো বড় নারায়ণই করে গেছে। জয় হরি বল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। বললাম, গল্প করতে গেলে তার প্রতিপক্ষ কিছু থাকে, তারা কমেন্টে লিখবেন। জয় হরি বল। সকলেই ভালো থাকবেন।